যখন মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সময়ের ব্যবধানে বারবার সে জুলুমের শিকার হতে থাকে, রাষ্ট্র তার দায়িত্ব পালনে ভুলে যায়, তখন স্বাভাবিকভাবে মানুষ তখন আর সংবিধান আর আইনের দোহাই দিয়ে মানুষকে নিবৃত্ত রাখা যায় না। এই জন্য আমরা মনে করি রাষ্ট্রের জিম্মাদারি এটা যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক। আমি যে কথা বলতেছিলাম সেটা বলে শেষ করে দিচ্ছি। দেশে যখন চরম আকার ধারণ করছিল আমাদের সমাজের যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারাও যে বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে কিছু বাড়িঘর তাদের ভাঙচুর ইত্যাদি হয়েছে, এটা ফুলটাই হয়েছে রাজনৈতিক কারণে। এখানে ধর্মীয় সম্প্রদায়ের কোনো হাত ছিল না। বরং আমরা দেখেছি 5ই আগস্ট যখন আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়েছিল, মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা তাদের হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে, তাদের বাড়িঘর সেদিন পাহারা দিয়ে রেখেছে। যদি ধর্মীয় কারণে হতো, কোন মাদ্রাসার ছাত্র তাদের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য কোশ্চিনকালেও যেত না। এবং আমাদের দেশে ইতিপূর্বে যতবার এই দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা করা হয়েছে, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে চাই প্রত্যেকটা ঘটনা তদন্ত করা হোক এবং এই সমস্ত অপরাধের সাথে কারা জড়িত খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে, কোন তদন্ত আর বাস্তবতার মুখ দেখে নাই, কোনো ফলাফলের মুখ দেখে নাই, কারণ এগুলো সব হয়েছে রাজনৈতিক ইন্ধনের মাধ্যমে। তদন্ত করে দেখা যাবে কোন আলেম ওলামার সাথে কখনো জড়িত না, কোন রাজনৈতিক নেতা কর্মী স্থানীয়, ওরাই নিজেদের স্বার্থের জন্য দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করেছে, যার ফলে এগুলোর কখনোই আর তদন্ত আর আমাদের সামনে আসে না, এগুলোর বিচার আচারও কোনোদিন হয় না। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, ইতিমধ্যে সরকার বারবার আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে আহ্বান করেছেন, তাদেরকে ডেকেছেন, আমরা আসেন বসেন, কারা অপরাধ করেছে আমরা তদন্ত করব। দেশের সকল নাগরিকের জন্য এক আইন থাকবে, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী যারা নিজেদেরকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নাম দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিরাট বিরাট সমাবেশ করতেছে এবং নাম দিতেছে তারা নাকি এই দেশে নাকি ব্যাপক হারে তারা নাকি নির্যাতনের শিকার হয়েছে, ধর্মীয়ভাবে তাদের বিরুদ্ধে নাকি মানুষ মুসলমানরা তাদের উপর নির্যাতন করতেছে। সরকার পক্ষ থেকে বারবার উদ্যোগ গ্রহণ করার পরও তারা সরকারের ডাকে সাড়া না দিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ করে সরকারের ভাবমূর্তিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করার জন্য তারা একের পর এক তারা তাদের প্রপাগান্ডাগুলো চালিয়ে যাচ্ছে। এবং এই জাগরণ মঞ্চে মুখপাত্র হিসেবে যে ব্যক্তি মুখপাত্রের দায়িত্ব পালন করতেছে চিন্ময় কুমার দাস, একের পর এক রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সে পালন করে যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে দাঙ্গা লাগানোর জন্য বারবার উস্কানিমূলক বক্তব্য সে দিয়ে যাচ্ছে। আমরা আশা করব কোন ব্যক্তি বা সংগঠন যেই হোক না কেন রাষ্ট্রবিরোধী অপতৎপরের সাথে জড়িত থাকবে, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যক্তি এবং দলের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আগামী দিনে এই দেশের মানুষ যারা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যত সময় মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই কথাগুলো শোনার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকা নামদার তাজউদ্দিন মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাদের পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের অনুসারী বানিয়েছেন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে জানি, আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে মানি, তাকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করি, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলাকে আমরা মনে করি। এই যে একমাত্র আল্লাহ তাআলাকেই খালিক, আল্লাহ তাআলাকে মালিক, আল্লাহকে একমাত্র ইলাহ ইবাদতের উপযুক্ত, আল্লাহ তাআলাকে একমাত্র হাকিম হুকুম দেওয়ার উপযুক্ত মনে করা, এর নাম হচ্ছে তাওহীদ। আমাদের প্রতি আল্লাহ তাআলা অনেক বড় ইহসান, দয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের বিশ্বাস দান করেছেন, তাওহীদের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন।
পৃথিবীর প্রথম যে মানুষ দুনিয়াতে আগমন করেছেন, সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, অস্তিত্ব দান করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমরা যে নামেই ডাকি না কেন, আমরা হয়তো আদম বলি, কেউ অ্যাডামস বলতেছে, কেউ মনু বলতেছে, যে যাই বলি, ব্যক্তি তো একজনই। বিভিন্ন ব্যক্তি তার নাম ভিন্ন ভিন্ন দিতে পারে, বিভিন্ন শব্দে তাকে উচ্চারণ করতে পারে, কিন্তু ব্যক্তি এবং সত্তা তো তিনি একজন। তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যাকে হযরত আদম নামে ডাকি, পবিত্র কোরআন কারীমে তার নাম আদম হিসেবে উল্লেখ করা হয়েছে। তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের জন্য আদিষ্ট হয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ইবাদত করতেন? নিঃসন্দেহে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহ তাআলার ইবাদতই করতেন, এবং তিনি তার সন্তান সন্ততি যাদেরকে তিনি জীবদ্দশায় রেখে গিয়েছেন, আমৃত্যু তিনি মানুষদেরকে তাওহীদের দিকে ডেকে গিয়েছেন। তাওহীদের উপর অটল থাকার জন্যই তিনি তার সন্তানদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন। তো তাওহীদ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম, সর্বপ্রথম দিন, এবং আল্লাহ তাদের পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে বান্দার জন্য তাওহীদ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে ধর্মমত, এবং যেটাই একমাত্র ধর্মমত এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্মমত, সেটা হচ্ছে তাওহীদ। যে রব হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলাকে একমাত্র বিশ্বাস করতে হবে, ইবাদতের উপযুক্ত একমাত্র তাকেই মনে করতে হবে, এবং তিনি মাখলুকের যে গুণাগুণগুলো আছে, এই সমস্ত গুণাগুণ থেকে ঊর্ধ্বে। মাখলুকের গুণাগুণের সাথে তার কোনো সম্পর্ক নাই, তার গুণ মাখলুকের যাবতীয় গুণের ঊর্ধ্বে। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, কোনো কিছু তার অনুরূপ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তানকে জন্মদান করেন না, তিনিও কার থেকে জন্ম গ্রহণ করেন না। হ্যাঁ, তিনি সৃষ্টি করেন। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন, তিনি ছিলেন তাওহীদের অনুসারী। তিনি তার সন্তানদেরকে তাওহীদের দিকে ডেকে গিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল মানুষকে তাওহীদের দিকে ডেকেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষকে একমাত্র আল্লাহ তাআলার দিকে ডেকে গিয়েছেন, এবং আল্লাহ তাআলা ছাড়া আর সব কিছুর ইবাদতকে বর্জন করতে বলেছেন। মানুষ আছে অন্যান্য ধর্মমতের অনুসারী যারা, তারা বিশ্বাস করে সৃষ্টিগুলোর প্রতিপালক একজন। অনেকে নিজেদেরকে একেশ্বরবাদের অনুসারী বলে দাবি করে থাকে, কিন্তু প্রকারান্তরে তারা বহুশ্বরবাদী চিন্তা চেতনা লালন করে এবং কৃষ্টিকারিতা তারা পালন করে থাকে। দাবি করে যে আমরা এক ঈশ্বরের ইবাদত করি, কিন্তু তারা ইবাদত করতেছে অনেকের ইবাদত করতেছে। সৃষ্টিকর্তাকে একজন হিসেবে বিশ্বাস করা এটা যেমন অপরিহার্য, ইবাদতের উপযুক্ত একমাত্র তাকে মনে করা এটাও অপরিহার্য। শুধু এই কথা বিশ্বাস করলে চলবে না যে আসমান জমিন আল্লাহই বানাইছেন, মানুষকে সৃষ্টি আল্লাহই করছেন, শুধুমাত্র এটা বিশ্বাস করলে হবে না, বরং মনে করতে হবে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, এবং তারই ইবাদত করতে হবে। অন্যথায় মক্কার মুশরিক সম্প্রদায় যারা ছিল, তারা কিন্তু যাদের উপাসনা তারা করত, ইবাদত করত, লাত মানাত উজ্জা, তাদের যে মূর্তিগুলো ছিল, এদেরকে তারা কিন্তু সৃষ্টিকর্তা মনে করত না। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা এই জবাব দিবে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। একজন স্রষ্টা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তো ইবাদত করো ওদের কেন?
সৃষ্টিকর্তা মনে করতো একজনকেই, কিন্তু ইবাদত করতো লাত মানাত উজ্জা, তাদের ইবাদত করতো, তারা তাদেরই ইবাদত করতো। যার ফলে তারা আল্লাহ তাআলার কাছে মুশরিক হিসেবে গণ্য হয়ে গিয়েছে, যদিও তারা মনে করতো সৃষ্টিকর্তা একজন, কিন্তু তারা ছিল মুশরিক, কারণ তারা ইবাদত সৃষ্টিকর্তার করতো না, ইবাদত করতো এই সমস্ত কিছু কিছু মূর্তি, যাদেরকে তারা অনেক শক্তির অধিকারী মনে করত, এবং তাদেরকে তারা সৃষ্টিকর্তার পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম মনে করত। এই সকল মাধ্যম ছাড়া সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে না বলে তারা বিশ্বাস করত। তো আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের নিয়ামত দান করেছেন এবং শিরক থেকে আমাদেরকে বিরত রেখেছেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলার কাছে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড় আর কোনো অপরাধী হয় না, যে তার সৃষ্টিকর্তার ক্ষমতা, সৃষ্টিকর্তার কর্তৃত্ব এটাকে অস্বীকার করে এবং তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে হযরত লোকমানের ইতিহাস উল্লেখ করেছেন সূরা লোকমানের মাঝে, ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু আল্লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমানের ইতিহাস আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে উল্লেখ করেছেন যে লোকমান তার সন্তানকে কিছু নসিহত করছিল। লোকমান তার সন্তানকে কিছু নসিহত করছিল। একজন বাবা হিসাবে, পরিবারের একজন অভিভাবক হিসাবে, অভিভাবকের জিম্মাদারি এটা সে তার সন্তানদেরকে নসিহত করবে। একজন সন্তানকে কখনোই নসিহত প্রয়োজন নেই এটা মনে করবে না, বরং একজন ব্যক্তির সবচেয়ে বেশি নসিহতের হকদার হচ্ছে তার সন্তান। কারণ সন্তানের দায় বাবার উপর সবচেয়ে বেশি। সন্তানের কৃতকর্মের দায় বাবার উপর দুনিয়াতেও বর্তাবে বেশি, আখিরাতেও বর্তাবে বেশি। যদি বাবা অবহেলা করে থাকে, নিজ জিম্মাদারি পালন না করে থাকে। হযরত লোকমান একজন সচেতন বাবা হিসেবে তিনি তার সন্তানকে নসিহত করতেছেন। প্রথম নসিহত কি ছিল? বা পড়াশোনা ভালো করে করো, বড় হইতে হবে, লা তুশরিক বিল্লাহ। প্রথম নসিহত, বাবা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। একজন বাবা হিসেবে প্রথম জিম্মাদারি এটা, তার রবকে চেনাইতে হবে। তোমার রবকে বুঝো, তুমি কার গোলাম বুঝো, তোমার সৃষ্টিকর্তা কে এটা বুঝে নাও। বাবা হিসেবে সন্তানের উপর সবচেয়ে প্রথম যে জিম্মাদারি এটা হলো এই যে রবকে চেনাইতে হবে। যে ঈমান আমরা লাভ করেছি, তাওহীদের যে বিশ্বাস আমরা লাভ করেছি, এই আমানত আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বংশধর, আমাদের সন্তান, তাদের কাছে হস্তান্তর করতে হবে। হস্তান্তরযোগ্য জিনিস তাদেরকে দিয়ে যেতে হবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক এটা মস্ত বড় জুলুম। এটা এত বড় জুলুম, এর চেয়ে বড় আল্লাহ তাআলার কাছে আর কোনো জুলুম নাই। শিরক হচ্ছে অপরাধ, এমন এক অপরাধ যেটা আল্লাহ তাআলার কাছে অমার্জনীয় অপরাধ। শিরক এমন এক অপরাধ, কোন ব্যক্তি যদি শিরকের উপর থেকেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সকল অপরাধ ক্ষমাযোগ্য হিসেবে গণ্য হবে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই, শিরক হচ্ছে হাসরের ময়দানে আমার কাছে একমাত্র অমার্জনীয় অপরাধ। কেউ যদি দুনিয়াতে শিরক করে আসে আর এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে তাকে কোনোভাবেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা, মানে এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে স্বাভাবিকভাবেই বলতে পারতেন যে দেখো আমি কিন্তু শিরককে ক্ষমা করব না, কিন্তু আল্লাহ তাআলা সাধারণ পলিসি অবলম্বন করেন নাই কথার ক্ষেত্রে, বরং বলছেন নিশ্চয়তার সাথে বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
অন্য যে কোনো অপরাধ যদি আল্লাহ তাআলা চান তো সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন। এই জন্য শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। সৃষ্টিকর্তা নিজে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, আরাধনা করা, সৃষ্টিকর্তার যে শক্তিগুলো, যে গুণগুলো, এটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা, এটা হচ্ছে চরমপন্থা, সর্বোচ্চ চরমপন্থা। সবচেয়ে বড় ফাসাদ, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকে বর্জন করে অন্য কারো ইবাদত করা, অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে এই ব্যক্তি অন্য যত ভালো কাজই করুক না কেন, যত নেক আমলই সে করুক না কেন, সেবামূলক যত কাজ সে পালন করুক না কেন, শিক্ষামূলক যত কাজ সে করুক না কেন, যাবতীয় কাজ তার ব্যর্থ হয়ে যাবে। কোনো কাজ আল্লাহ তাআলার কাছে কোনো উপকার আসবে না। বাহ্যিকভাবে যদিও সেটাকে অনেক ভালো কাজ মনে হইতেছে, অনেক উপকারী কাজ মনে হচ্ছে, অনেক মানবতাবাদী কাজ মনে হচ্ছে, অনেক সমাজ সেবামূলক কাজ মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কাজগুলো নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কোনো উপকার আসবে না। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন কারীমের মাঝে, কুল, নবী আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আপনি জিজ্ঞেস করেন যে আমি তোমাদেরকে জানিয়ে দেব কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আখিরাতে কারা হবে আমলের দিক থেকে। এক লোক আমল করছে কিন্তু এত ছোট্ট সে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই লোকের পরিচয় এটাকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, একটা হলো সে দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, আখিরাতে পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে সে অনেক ভালো কাজ করছে, কিন্তু ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এবং সে নিজে মনেও করতে যে আমি তো ভালো কাজ করতেছি, আমাকে ভালো কাজের দিকে ডাকা হয়েছে, আমি সেইটাকে সাড়া দিয়েছি এবং আমি কিছু ভালো কাজই করেছি। এত ছোট্ট এই লোকটা আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমন লোক কারা আমি কি তোমাদেরকে বলবো? আল্লাহ তাআলা তার নবীকে জিজ্ঞেস করতে বলতেছেন এবং আল্লাহ তাআলা সেই জবাব নিজে দিয়েছেন। এরা হচ্ছে তারা, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে, কুফরি করেছে। রবের মুখোমুখি একদিন হতে হবে, তার মুখোমুখি একদিন দাঁড়াতে হবে, এটাকে তার অবিশ্বাস করেছে। রবের এই কুফর এবং রবের সাথে শিরক করা এটা এমন এক অপরাধ, এই অপরাধের কারণে দুনিয়াতে সে যত নেক আমল করেছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, এগুলো কোনো উপকার আসবে না আখিরাতে। বাহ্যিক বিচারের সাথে যতই ভালো কাজ হোক না কেন, কেউ যদি শিরকের গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তওবা না করে সে যদি আখিরাতে পাড়ি জমায়, তার যাবতীয় নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই লোকটা এমন লোক, ফালা নুকরিব লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা শিরক না করবে তার আমাদের মধ্যে তো নেক আমল আছে, বদ আমল আছে, যেগুলো ওজন করা হবে। নেক আমলের পাল্লা যদি ভারী হয় তো জান্নাত, বদ আমলের পারি ভাল্লা হলে নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নাম, এরপর সেখানে শাস্তি ভোগ করার পরে আবার ফিরে আসার সুযোগ জান্নাতের পথে। কিন্তু যারা শিরকের গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, হাসরের ময়দানে আমি এদের কোনো আমল ওজনই করব না, এদের জন্য কোনো ওজনের পাল্লা কায়েমই করা হবে না। এমন না যে আচ্ছা ঠিক আছে শিরক তো করছে, এটাকে এক পাল্লা রাখা হোক, সে অনেক নেক আমল করছে, এগুলোকে পাল্লা রাখা হোক, দেখা যাক ওজন করে কোনটার পাল্লা কি হয়। না, কেউ যদি শিরকের গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহ বলছেন ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তার কোনো আমলকে ওজনই করব না, ওজন করা ছাড়াই তাকে চূড়ান্তভাবে, নিশ্চিতভাবে, চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এদের শিরক হচ্ছে সবচেয়ে ভয়ানক গুনাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র অমার্জনীয় অপরাধ হচ্ছে শিরক। আর দুনিয়াতে যারা শিরক করে, যেহেতু শিরক এটা সবচেয়ে বড় অপরাধ,
এই জন্য যারা শিরক করে, আল্লাহ তাআলাকে কুফরি করে, আল্লাহর সাথে শিরক করে, এরা কারা? এদের পরিচয় কি? আল্লাহ তাআলা এদেরকে নিজের শত্রু হিসেবে গণ্য করেন। আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে পবিত্র কোরআন কারীমের মাঝে, যারা মুশরিক এবং যারা কাফের এরা আল্লাহর শত্রু। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি। আল্লাহ বলেন যারা আমার শত্রু, যারা শিরক করে, মুশরিক যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, অন্য কাউকে পূজনীয় মনে করে, তার ইবাদত করে, আল্লাহ তাআলা বলতেছেন এরা হচ্ছে আল্লাহর শত্রু। আল্লাহর যদি কেউ শত্রু হয় তা আপনার কি, আমার কি? যে ব্যক্তি আল্লাহর শত্রু সে সুনিশ্চিত ভাবেই একজন মুমিন, যে তাওহীদের অনুসারী, তার শত্রু, এতে কোনো সন্দেহ নাই। আপনার যদি এতে কোনো দুর্বলতা থাকে আপনি মুমিন না। আল্লাহর শত্রু কোন মুমিনের বন্ধু হইতে পারে? কোনদিন বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার যে নিজেদেরকে মুমিন দাবি করতেছো, নিজেকে ঈমানদার বলে দাবি করতেছো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে দিয়েছেন যারা আমার শত্রু তোমাদের শত্রু, চিন্তা রাখো। লা আদুওয়ি আমার শত্রু, ওয়া আদুওয়াকুম তোমাদের শত্রু। আমার এবং তোমাদের শত্রু যে আছে তাকে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি কাফির, কোন মুমিনের সাথে তার কখনো বন্ধুত্ব হতে পারে না, কারণ সে আল্লাহর শত্রু, সে মুমিনের শত্রু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনের সাথে বন্ধুত্ব হওয়ার সুযোগ আছে একমাত্র মুমিনের। কোন মুশরিক, কোন কাফের কখনোই মুমিনের জন্য বন্ধু হতে পারে না। আল্লাহ বলেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তার প্রতি তুমি বন্ধুত্ব প্রকাশ করতেছ, তাকে তুমি বন্ধু মনে করতেছো দুনিয়ার স্বার্থের জন্য, জাগতিক স্বার্থের জন্য, অথচ ওয়াকাদ কাফারু মা জাআকুম মিনাল হাক্কি, তোমাদের নিকট যে সত্য এসেছে সেই সত্যের বিরুদ্ধাচরণ সে করে, সেটাকে অস্বীকার সে করে, এর বিরুদ্ধে সে বিদ্রোহ করতেছে অন্যের ইবাদতের মাধ্যমে। কাজেই মুমিন তুমি তার প্রতি কোনো বন্ধুত্বকে প্রকাশ করতে পারো না। এটা যেহেতু এটা আমার বক্তব্য, আল্লাহর কোরআনের বক্তব্য, এরা হচ্ছে আল্লাহর শত্রু, মুমিনের শত্রু। আপনি যদি মুমিন হয়ে থাকেন তো আপনাকে মনে করতে হবে শত্রু, অন্যথায় ঈমানের মাঝে আপনার কোনো অংশ নেই, কারণ কোরআনের আয়াত চূড়ান্ত সুনিশ্চিত। যেহেতু কোরআনের আয়াতের দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে একজন কাফির, একজন মুশরিক সে হচ্ছে শত্রু, শত্রুর সাথে আচরণ কেমন হবে, যে শত্রু তার সাথে আচরণ কেমন হবে। ইসলাম একজন শত্রুর সাথেও, যে ব্যক্তি আদর্শিক দিক থেকে, চিন্তা এবং চেতনার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে মুমিনের শত্রু, কিন্তু জাগতিক আচার আচরণ ইত্যাদির ক্ষেত্রে ইসলাম সব সময় একজন শত্রুর সাথেও সে যতক্ষণ পর্যন্ত মুমিনের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত না হয়, মুমিনের দিন পালনে বাধা প্রদান না করে, মুমিনের দিনকে অপমানিত অপদস্থ না করে, ততক্ষণ পর্যন্ত একজন শত্রুর সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করার জন্য ইসলাম মুমিনকে নির্দেশ প্রদান করে। কাজে ইহুদি, নাসারা, মুশরিক যারাই আছে এরা নিঃসন্দেহে পবিত্র কোরআন কারীমের ভাষ্য অনুসারে আমাদের শত্রু। শত্রু হওয়া সত্ত্বেও তার সাথে আচরণের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সেই শত্রুতা প্রকাশ না করবে বাহ্যিক আচার আচরণের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন তার সাথে বাহ্যিক আচার আচরণের ক্ষেত্রে শত্রুতা প্রকাশ করবে না। একজন শত্রুর সাথে ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ। শত্রুর সাথে যেমন বন্ধুত্ব করতে ইসলাম নিষেধ করে, ঠিক এমনি ভাবে শত্রুর সাথে
শত্রুর উপর জুলুম করতে, এটাও ইসলাম নিষেধ করে। শত্রুর সাথে বন্ধুত্বও করা যাবে না, শত্রুর উপর জুলুমও করা যাবে না। উভয় দিক ইসলাম একজন মুমিনকে সবসময় লক্ষ্য রাখতে বলে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে অবলম্বন না করে, এই সিদ্ধান্তকে মেনে নিতে ব্যর্থ হয়, আল্লাহর নিষেধাজ্ঞা সত্ত্বেও সে নিজের দ্বীন এবং ইসলামকে, নিজের আকীদা এবং বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে সে যদি একজন মুশরিকের সাথে বন্ধুত্ব পথ অবলম্বন করে, তার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, যাকে আমি শত্রু হিসেবে গণ্য করলাম, সে যেই হোক না কেন, তার পরিচয় যেই হোক না কেন, সে তোমার বাবা হতে পারে, সে তোমার সন্তান হতে পারে, তোমার অফিসের বস হইতে পারে, তোমার দলের নেতা হইতে পারে, তার পরিচয় যাই হোক না কেন, কোনোভাবেই তুমি তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারো না। ইনস্তাহাব্বাল কুফরা ওয়াল ঈমান, যদি ঈমানের বিপরীতে সে কুফরকে প্রাধান্য প্রদান করে। কেউ যদি ঈমান এবং কুফরের সংঘাত যে ক্ষেত্রে, সেক্ষেত্রে ঈমানকে বাদ দিয়ে কুফরের পথ অবলম্বন করে, ইসলামের স্বার্থকে বাদ দিয়ে সে যদি কুফরের স্বার্থকে প্রাধান্য দেয়, ঈমানের দাবিকে পরিহার করে সে যদি কুফরের দাবিকে গ্রহণ করে, আল্লাহ বলেন সে তার পরিচয় যেই হোক না কেন, একজন মুমিন কোনোভাবেই সেটাকে গ্রহণ করতে পারে না, কোনোভাবেই তাকে সাপোর্ট করতে পারে না। যদি কেউ এটা করে, আল্লাহ বলেন কেউ যদি এমনটা করে, তাহলে তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নাই। অন্যত্র বলে, তোমাদের কেউ যদি আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্বের পথ অবলম্বন করে, সে যে জাতির সাথে বন্ধুত্ব করবে আল্লাহ তাআলার কাছে সে সেই জাতির বলেই গণ্য হবে। আপনি মুশরিকের সাথে বন্ধুত্ব করেন, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে সেও তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। কাজেই মুশরিকদের সাথে বন্ধুত্বের পথ অবলম্বন করা ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। কোনোভাবেই একজন মুসলিম সে বাহ্যিক বিচারে আমার যতই ঘনিষ্ঠ মনে হোক না কেন, আমার ক্লাসমেট হোক, আমার প্রতিবেশী হোক, যেই হোক না কেন, কোনোভাবেই তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হচ্ছে, মুমিনরা ঈমানের প্রশ্নে আপসহীন হইতে পারে না। সে ঈমানের প্রশ্নে আপসহীন হইতে পারে না, নিজের ঈমানের ক্ষেত্রে সে নমনীয়। আর মুশরিক বন্ধুদেরকে সে খুশি করতে চায়, এজন্য তাদের সব ধরনের অপরাধের ব্যাপারে সে মুখ খুলতে রাজি না, তাদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে রাজি না। কারণ কি? আমার বন্ধুত্ব বেদার হয়ে যাবে, আবার রাজনৈতিক স্বার্থ এটা নষ্ট হয়ে যাবে, আমার ভিনদেশী প্রভু তারা আমার বিরুদ্ধে বেদার হয়ে যাবে। মুসলমান, বিশেষ করে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট হল রাজনৈতিক সংকট। যে যে দল হোক না কেন, সেই দলের কেন্দ্র যে সিদ্ধান্ত গ্রহণ করে, মুমিন তার ঈমানকে বিসর্জন দিতে রাজি আছে, কিন্তু দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে কোনোভাবে প্রস্তুত হয় না, যে যে দলের হোক না কেন। এটা খুব দুঃখজনক ব্যাপার মুমিনের জন্য। মুসলমান যদি মুসলমান হয়ে থাকে, নিজেকে মুমিন হিসেবে দাবি করে থাকে, ঈমানের প্রশ্নে তার আপসহীন হইতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ইনিয়ে বিনিয়ে বিধর্মীদের স্বার্থ রক্ষা করতে চাও, তাদের বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে চারণ করবে, আর তুমি মুখ খুলতে চাও না, তাদের সমর্থন করতে চাও। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি তোমার এই সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনোভাবে তার সাপোর্ট পেয়ে যাবে, সে তোমাকে সাপোর্ট করবে, এটা মনে করার কোনো কারণ নেই। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, আল্লাহ বলেন কোনদিন বিধর্মী যারা ইহুদি, নাসারা, মুশরিক, এরা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মিল্লাতকে গ্রহণ না করো, তাদের ধর্মের অনুসারী না হয়ে যাও, তাদের কৃষ্টি কালচারের অনুসারী না হয়ে যাও, তাদের রঙে রঙিন হয়ে না যাও, যতক্ষণ পর্যন্ত তুমি শতভাগ নিজেকে বিলীন করে দিতে না পারবে, তোমার ঈমানকে নষ্ট করে
তাদের কুফরকে গ্রহণ করতে না পারবে ততদিন পর্যন্ত যতই তুমি তাদের সাপোর্ট করো না কেন, তুমি তোমার ভোটের চিন্তা যতই করো না কেন, যতই তাদেরকে ট্রানজিট দাও আর যাই দাও না কেন, কোনোভাবেই তারা তোমাদের প্রতি সন্তুষ্ট কোনোদিন হবে না। হ্যাঁ, তোমাকে ব্যবহার করবে, তোমার বন্ধুত্ব প্রকাশ করবে, তোমাকে ব্যবহার করবে, যখন ব্যবহার শেষ তোমাকে দিয়ে কোনো আর আশা নাই, সব আশা যখন নিঃশেষ হয়ে যাবে তোমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলা হবে। মুমিনদের ব্যাপারে সতর্ক হওয়া চাই। বিধর্মীদের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা, সেই নির্দেশনা থেকে মুমিনদের বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে এই বিষয়ে খুব সুস্পষ্টভাবে বলেন মুমিনদের সাথে কাফেরদের আচরণ কেমন হওয়া চাই। তো যে কথা ইতিপূর্বে বললাম যে একজন মুশরিক এবং কাফের আল্লাহ তাআলার শত্রু এবং মুমিনদের শত্রু, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে বাহ্যিকভাবে কোনো শত্রুতার প্রকাশ না ঘটবে ততক্ষণ পর্যন্ত মুমিন সেও তার কোনো শত্রুতাকে প্রকাশ করবে না। বরং মুমিন তার দুনিয়ার স্বার্থে না, নির্বাচনের স্বার্থে না, ভোটের স্বার্থে না, ক্ষমতায় আসার স্বার্থে বা ক্ষমতায় যাওয়ার স্বার্থে না, মুমিন তার দ্বীনের স্বার্থে, মুমিন তার দ্বীনের স্বার্থে, কথাগুলো খেয়াল করে শুনবেন, শব্দগুলো কি বলতেছি, মুমিন তার দ্বীনের সাথে তার সাথে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখবে। মুমিন তার দ্বীনের স্বার্থে, তাকে দাওয়াত দেওয়ার স্বার্থে, সে যে ভুল পথে আছে এই ভুল পথ থেকে তাকে ফিরিয়ে এনে সঠিক পথে আনার স্বার্থে, সে যে অন্ধকারে আছে অন্ধকার থেকে তাকে আলোর থেকে আনার স্বার্থে তার প্রতি একজন মুমিন সবসময় বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখবে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়াইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন জানি আদ জাতি, আমরা জানি তারা সীমা লঙ্ঘন করেছিল, মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন আদ জাতির নিকট আমি পাঠালাম তাদেরই ভাই, তাদের বন্ধু হযরত হুদকে পাঠালাম। অন্যত্র বলছেন আল্লাহ ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট তাদের ভাই আমি সালেহকে পাঠালাম। তো যে ভ্রাতৃত্বসুলভ যে সম্পর্ক, ভ্রাতৃত্বসুলভ যে সম্পর্ক এবং বাহ্যিকভাবে বন্ধুত্বসুলভ যে সম্পর্ক, সেটাকে মুমিন বজায় রাখবে তার দ্বীনের স্বার্থে, দ্বীনের প্রয়োজনে, যেন আমাদের আচার আচরণ এগুলোর দ্বারা সে যেন দ্বীনের প্রতি আকৃষ্ট হয়, ইসলামের প্রকৃত অবস্থানটা বুঝতে পারে, এটা যেন সে, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মুমিন একজন বিধর্মীর সাথেও বাহ্যিকভাবে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখবে, অন্তরের টান না। এটা মুমিনদের বোঝা চাই যে কেন আমি তাদের সাথে সুন্দর আচরণ করব, কেন তার প্রতি আমি বন্ধুত্বসুলভ আচরণ করবো, হওয়া চাই দ্বীনের স্বার্থে। কিন্তু দেখা যায় অনেকে আছে যে তার প্রতিবেশী একজন অমুসলিম, তার ক্লাসমেট একজন অমুসলিম, তার সাথে সে অনেক হৃদ্যতা, অনেক সম্পর্ক, কিন্তু বছর পর বছর গেল, তার সাথে ঘোরাফেরা করে কত নামাজ সে কাজা করলো, নিজের ঈমান, নিজের আমল, তার আখলাকের কত সে জলাঞ্জলি দিল, কিন্তু একদিন তাকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার সাহস তার হলো না। এই বন্ধুত্ব ঈমানের স্বার্থে? কোনোভাবেই না। এই জন্য অমুসলিমদের সাথে বন্ধুত্বসুলভ যে বাহ্যিক আচরণ মুমিনের বজায় থাকবে সেটা হচ্ছে দ্বীনের স্বার্থে। তবে তাদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ, ইনসাফ ভিত্তিক আচরণ এটা করে যেতে হবে সব সময়। তারা যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিকে দূর করা, বিপদগ্রস্ত হয়েছে বিপদ থেকে উদ্ধার করা, অসুস্থ হয়েছে তার সেবা করা, এটা মুমিনের সবসময়ের জিম্মাদারি। এই ক্ষেত্রে মুমিন কখনোই কে মুসলিম কে অমুসলিম এটার বাদ বিচার করবে না। একজন ব্যক্তি বিপদগ্রস্ত, একজন ব্যক্তি অসহায়, একজন ব্যক্তি ঋণগ্রস্ত, তো মুমিন তার এই দানের ক্ষেত্রে, রাস্তায় চলতেছে সদাচরণের ক্ষেত্রে কোনোভাবেই মুমিন এবং যে মুমিন না এর কোনো বাদ বিচার একজন মুমিন কখনোই করবে না, বরং সকলের সাথে সুন্দর আচরণ করা চাই এবং ইনসাফের আচরণ এটা করা চাই। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এটা আল্লাহ তাআলার আদেশ। যারা তোমাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত নয়, মুমিনদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত নয়,
ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত নয়, এই সকল যে অমুসলিম যারা আছে তাদেরকে তোমরা দান করবে, শ্রদ্ধা করবে, হাদিয়া দিবে এবং তাদের সাথে ইনসাফমূলক আচরণ তোমরা করবে। আল্লাহ তাদের এইভাবে কোনো নিষেধাজ্ঞা তো নাই, এটা আল্লাহ তাআলার নির্দেশ। বরং যারা সকল ক্ষেত্রে ইনসাফ বজায় রাখে, আল্লাহ তাআলা তো এমন মুমিনদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফ করা মুমিনদেরকে সবসময় পছন্দ করেন। এই যে ইনসাফের আচরণের ক্ষেত্রে, সদাচরণের ক্ষেত্রে, মানব সেবামূলক কাজের ক্ষেত্রে একজন মুমিন কখনোই ধর্মের কারণে পার্থক্য করবে না। কিন্তু নিজের ঈমান এবং আকীদার প্রশ্নে, ইবাদতের প্রশ্নে, ঈমান এবং কুফরের যে সংঘাত, এই ক্ষেত্রে একজন মুমিন কখনোই নিজের ঈমানকে জলাঞ্জলি দিতে পারে না। ঈমানের প্রশ্নে সবসময় তাকে আকর্ষণ এবং কঠোর অবস্থানে একজন মুমিনকে সবসময় থাকতে হবে। কখনো যদি এমন হয় যে একজন অমুসলিমের সাথে বিতর্ক তৈরি হয়েছে, মুমিনের করণীয় কি হবে? নানা বিষয়, যেহেতু ভিন্ন মতের অনুসারী তারা, ভিন্ন পথের অনুসারী তারা, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে বিতর্ক এটা তৈরি হওয়া স্বাভাবিক একটা ব্যাপার। অমুসলিমদের সাথে যখন কোনো বিষয় বিতর্ক তৈরি হবে, একজন মুমিনের কর্তব্য কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, লা তুজাদিল আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে বা অপরাপর ধর্মীয় গোষ্ঠী যারা আছে তাদের সাথে যখন বিতর্ক তৈরি হয়, তোমরা অত্যন্ত উত্তম পন্থায় সেই বিতর্কে তোমরা লিপ্ত হও। কোন অন্যায়, কোন গালিগালাজ ইত্যাদির মাধ্যমে তোমরা যেন তাদের সাথে বিতর্ক অবতীর্ণ না হও, তোমার জবান যেন নষ্ট না হয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো কথাবার্তা বলা, উস্কানিমূলক কথাবার্তা বলা, এটা কখনো একজন মুমিন করবে না। কোনো গুজবে কখনো কোনো মুমিন সাড়া দিবে না। বরং মুমিন অত্যন্ত সচেতন ভাবে, অত্যন্ত কৌশলের সাথে, অত্যন্ত সর্বোত্তম পন্থায় এই সমস্ত বিতর্কের মধ্যে সে জড়াবে, এর চেয়ে বেশি সে করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আর যাদের ইবাদত করে, যাদেরকে নিজের উপাস্য মনে করে, দেবতা মনে করে, অবতার মনে করে, ওদেরকে তোমরা গালি দিও না, ওদেরকে তোমরা গালি দিতে চাও না। কারণ হবে কি? ফায়াসিবুল্লাহ, তার উল্টা তারা আল্লাহকে গালি দিবে বিন গায়রি ইলমিন, না জেনে, না বুঝে। ওদের অনেক সমস্যা আছে, কিন্তু তারপর তুমি তাদের গালিগালাজের পথ অবলম্বন করো না। তুচ্ছ-তাচ্ছিল্য, কটাক্ষমূলক কথাবার্তা বলা, উস্কানিমূলক কথাবার্তা বলার পথ তোমরা অবলম্বন করো না। ইসলাম এটা কখনোই মুমিনকে শিক্ষা দেয় না। কাজে মুমিন এটা করবে না, কিন্তু অবশ্যই নিজের ঈমানের প্রশ্নে একজন মুমিনকে অবশ্যই আকর্ষণ থাকতে হবে। কোন অন্যায়মূলক কাজে যদি কোনো অমুসলিম জড়িয়ে পড়ে, অপরাধমূলক কাজে কোনো অমুসলিম জড়িয়ে পড়ে, বিশেষ করে আমাদের বর্তমানে ইসকন নামক একটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, যারা সেবার আড়ালে হিন্দুইজম প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা লিপ্ত, একের পর এক তার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে তারা ইতিমধ্যেই একটি মসজিদে তারা হামলা করেছে, একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করেছে। এত মারাত্মক স্পর্ধামূলক কাজ তারা করে যাচ্ছে। এই সমস্ত অপরাধের ক্ষেত্রে মুসলিমের নীতি কি হওয়া চাই? অমুসলিমদের যখন অপরাধে জড়িয়ে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যখন কোনো অন্যায় হতে দেখো, তোমাদের করণ হচ্ছে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটাকে যে কোনো মূল্যে প্রতিহত করা। বাকি এই প্রতিহত করার প্রথম জিম্মাদার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত বাহিনী। তারা তদন্ত করবে, অপরাধীকে খুঁজে বের করবে, দৃষ্টান্তমূলক শাস্তি তারা প্রদান করবে, কিন্তু ভবিষ্যতে দেশের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে কোনো সম্প্রদায়ের জন্য এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, তাদের জিম্মাদারি। কাজে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, এই সমস্ত ঘটনা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে গোয়েন্দা তথ্য অবশ্যই আছে। কারা রাষ্ট্র বিরোধী কর্ম অপতৎপরতায় লিপ্ত তারা অবশ্যই যাওয়ার কথা, তার আরো বিশদ তদন্ত করুন। অত্যন্ত নিরপেক্ষভাবে তারা যাচাই করে দেখুন কারা এই সমস্ত অপরাধে জড়িত এবং তারা কি এজেন্ডা নিয়ে সামনে আগে বাড়তেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 5ই আগস্ট যখন বিগত সরকারের যখন পতন ঘটলো, স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ব্যাপী ক্ষমতায় ছিল অনেক মানুষ, তাদের দ্বারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। যারা এতকাল পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে, মানুষ যখন তাদের ক্ষুব্ধ ছিল, এর কিছু বহিঃপ্রকাশ মানুষের দ্বারা ঘটেছে।
রাষ্ট্রের মধ্যে নানা পর্যায়ে অনেক বিশৃঙ্খলা দেশের মধ্যে তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা বসবাস করে তারাও কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত। তো তাদের মধ্যেও যারা এই সমস্ত অপরাধে জড়িত তারাও এই সমস্ত রাজনৈতিক ভাবে তারা যদি জালেম হয়ে থাকে, তারাও জুলুমের শিকার হয়েছে, অথবা মানুষ তাদের উপর ক্ষুব্ধ হয়ে তারাও সেক্ষেত্রে মানুষের দ্বারা কোনো বিশৃঙ্খলার শিকার তারা হবে, এটাই স্বাভাবিক, এটা হয়েছে, ঘটছে। কারণ যখন মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সময়ের ব্যবধানে বারবার সে জুলুমের শিকার হতে থাকে, রাষ্ট্র তার দায়িত্ব পালনে ভুলে যায়, তখন স্বাভাবিকভাবে মানুষ তখন আর সংবিধান আর আইনের দোহাই দিয়ে মানুষকে নিবৃত রাখা যায় না। এই জন্য আমরা মনে করি রাষ্ট্রের জিম্মাদারি এটা যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক। আমি যে কথা বলতেছিলাম সেটা বলে শেষ করে দিচ্ছি। দেশে যখন চরম আকার ধারণ করছিল আমাদের সমাজের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়, তারাও যে বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে কিছু বাড়িঘর তাদের ভাঙচুর ইত্যাদি হয়েছে, এটা ফুলটাই হয়েছে রাজনৈতিক কারণে। এখানে ধর্মীয় সম্প্রদায়ের কোনো হাত ছিল না। বরং আমরা দেখেছি 5ই আগস্ট যখন আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়েছিল, মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা তাদের হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে, তাদের বাড়িঘর সেদিন পাহারা দিয়ে রেখেছে। যদি ধর্মীয় কারণে হতো, কোন মাদ্রাসার ছাত্র তাদের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য কোশ্চিনকালেও যেত না। এবং আমাদের দেশে ইতিপূর্বে যতবার এই দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা করা হয়েছে, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে চাই প্রত্যেকটা ঘটনা তদন্ত করা হোক এবং এই সমস্ত অপরাধের সাথে কারা জড়িত খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে, কোন তদন্ত আর বাস্তবতার মুখ দেখে নাই, কোনো ফলাফলের মুখ দেখে নাই, কারণ এগুলো সব হয়েছে রাজনৈতিক ইন্ধনের মাধ্যমে। তদন্ত করে দেখা যাবে কোন আলেম ওলামার সাথে কখনো জড়িত না, কোন রাজনৈতিক নেতা কর্মী স্থানীয়, ওরাই নিজেদের স্বার্থের জন্য দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করেছে, যার ফলে এগুলোর কখনোই আর তদন্ত আর আমাদের সামনে আসে না, এগুলোর বিচার আচারও কোনোদিন হয় না। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, ইতিমধ্যে সরকার বারবার আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা তাদেরকে আহ্বান করেছেন, তাদেরকে ডেকেছেন, আমরা আসেন, বসেন, কারো অপরাধ করেছে আমরা তদন্ত করব। দেশের সকল নাগরিকের জন্য এক আইন থাকবে, কিন্তু একটা বিশেষ গোষ্ঠী যারা নিজেদেরকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নাম দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিরাট বিরাট সমাবেশ করতেছে এবং নাম দিতেছে তারা নাকি এই দেশে নাকি ব্যাপক হারে তারা নাকি নির্যাতনের শিকার হয়েছে, ধর্মীয়ভাবে তাদের বিরুদ্ধে নাকি মানুষ মুসলমানরা তাদের উপর নির্যাতন করতেছে। সরকার পক্ষ থেকে বারবার উদ্যোগ গ্রহণ করার পরও তারা সরকারের ডাকে সাড়া না দিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ করে সরকারের ভাবমূর্তিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করার জন্য তারা একের পর এক তাদের প্রপাগান্ডাগুলো চালিয়ে যাচ্ছে। এবং এই জাগরণ মঞ্চে মুখপাত্র হিসেবে যে ব্যক্তি মুখপাত্রের দায়িত্ব পালন করতেছে চিন্ময় কুমার দাস, একের পর এক রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সে পালন করে যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে দাঙ্গা লাগানোর জন্য বারবার উস্কানিমূলক বক্তব্য সে দিয়ে যাচ্ছে। আমরা আশা করব কোন ব্যক্তি বা সংগঠন যেই হোক না কেন রাষ্ট্রবিরোধী অপতৎপরের সাথে জড়িত থাকবে, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যক্তি এবং দলের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আগামী দিনে এই দেশের মানুষরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে। একজন অমুসলিম সে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, সুন্দরভাবে সে তার ধর্ম পালন করবে, মুসলমানদের কোনো আপত্তি নাই। একজন মুসলিম তার ধর্ম পালন করবে, স্বাভাবিকভাবে সে ধর্ম পালন করবে, কারো কোনো প্রশ্ন নাই। কিন্তু এই দেশের সম্প্রীতি, দেশে যারা সম্প্রীতিকে নষ্ট করতে চাইবে সে যেই হোক না কেন, আমরা আশা করি আগামী দিনে কেউ আর পার পাবে না। এই জন্য আমাদের মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব যে আমরা যেন কোন উস্কানিতে যেন আমরা পাড়া না দিই, কোনো গুজবের শিকার যেন না হই। বাকি একজন মুসলিমকে হত্যা করে ফেলা হবে, কিন্তু আমার সেক্ষেত্রে ইমান আমাকে নাড়া দেয় না, আমি কিন্তু প্রতিবাদ মুখর হই না। যারা এই সমস্ত কাজগুলি করতেছে, নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, এটা আমার ইমানের দুর্বলতার আলামত। অবশ্যই আমার এই দাবি উত্থাপন করতে হবে, যারা এগুলোর সাথে জড়িত সে যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সরকার যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। আমরা আশা করব ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই দেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির সাথে বসবাস করবে। আল্লাহ তাআলা সকলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।